হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। দেখুন, আবাস যোজনার কি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা আবাস যোজনার টাকা কবে পাবেন অ্যাকাউন্টে? দেখুন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে আবাস যোজনা নিয়ে কি জানানো হলো সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, পাশে থাকবেন। আবাস যোজনার সমস্ত রকম আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, একটি খবর বেরিয়েছে, কলকাতা দিল্লির দরবারে ডাক পেতে চলেছে পশ্চিমবঙ্গ। ফলে গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পের বকেয়া তথ্য তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। কিছুটা দুর্বল তৃতীয় এনডিএ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বদল হয়েছে। নতুন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বকেয়া সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা শুনবেন বলে রাজ্যের কর্তাদের একাংশের ধারণা। 2022 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে আবাস যোজনার টাকা। তার আগেও বন্ধ হয়েছে 100 দিনের কাজের প্রকল্পের টাকা। উপভোক্তা তালিকায় সংশোধন থেকে প্রকল্প কার্যকর হওয়া প্রমাণ সব তথ্যই রিপোর্ট আকারে কেন্দ্রকে পাঠানো হয়েছিল বলে দাবি রাজ্যের। আগে মন্ত্রী গিরিরাজ সিংহ এবং তার আধিকারিকদের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও আধিকারিকরা। কার্যক্ষেত্রে 100 দিনের কাজ বা আবাস যোজনার বরাদ্দ ছাড়া হয়নি এখনো পর্যন্ত। সূত্রে খবর, কেন্দ্রীয় পরিস্থিতি পর্যালোচনার প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক শুরু করেছে গ্রাম উন্নয়ন মন্ত্রী। দিনক্ষণ জানা না গেলেও কেন্দ্রের প্রাথমিক বার্তায় প্রস্তুতি শুরু হচ্ছে নবান্ন। কোন পরিস্থিতিতে বরাদ্দ বন্ধ হয়েছিল, কি ত্রুটি ছিল, তার সংশোধনে রাজ্য কি পদক্ষেপ করছে, তার রিপোর্ট থাকবে সব ক্ষেত্রেই। কোন প্রকল্পে কত বকেয়া রয়েছে তাও সবিস্তার তথ্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পেশ করার পরিকল্পনা রয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সব রাজ্যের সঙ্গে নতুন মন্ত্রী পর্যালোচনা শুরু করেছেন। নামের প্রথম অক্ষর মেনে ডাকা হলে ডাক আসতে কিছুটা দেরি হবে পশ্চিমবঙ্গের। তবে মন্ত্রীকে আমাদের অবস্থান স্পষ্ট করব। এক কর্তার কথায় বকেয়া সামগ্রী তথ্য তুলে ধরে কেন্দ্রকে চিঠি পাঠাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। রাজ্যের বক্তব্য, বিপুল সংখ্যক অযোগ্য নাম কেটে তালিকা সংশোধনের পরেও প্রায় 11.36 লক্ষ আবাস উপভোক্তাকে অনুমোদন দিয়েছিল কেন্দ্র সরকার। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেন্দ্রের প্রস্তাবিত সব নির্দেশগুলি পালন করেছে রাজ্য। তারপরেও কোন যুক্তিতে টাকা দেওয়া হয়নি সেটাই প্রশ্ন। দেখুন, প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, লোকসভা ভোটের গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও শাসক দলের আসন খুব কম হয় গ্রামীণ এলাকায় ভোটে সেই প্রভাব থাকার নেপথ্যে বরাদ্দ আটকে রাখার অন্যতম কারণ হতে পারে। ফলে বরাদ্দের প্রশ্নে ইতিবাচক মনোভাব নিতে পারেন কেন্দ্র সরকার। অবশেষে কিন্তু তাহলে সমস্যার সমাধান হতে পারে এবং অবশ্যই আবাস যোজনার টাকা আপনারা পেতে পারেন অ্যাকাউন্টে। দেখুন বন্ধুরা, এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ।